আজ বানাচ্ছি বিকেলবেলা খাওয়ার জন্য মুচমুচে ডিমের চপ। এর জন্য প্রথমে লাগবে 4টে ডিম। 4টে ডিম আমি সিদ্ধ বসিয়ে নিয়েছি। 4টে ডিমে আপনার 8টার মতো চপ হবে। আলুগুলো আমি প্রেসার কুকারে 4টে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো খোসা ছাড়িয়ে নেব। চপ ডিমের হোক বা আলুর, স্টাফিংটাতেই আপনার কেরামতি। স্টাফিং আপনার যত বেশি ভালো হবে, চপ খাওয়ার প্রতি আপনার আগ্রহ ও ভালোবাসা ঠিক ততটাই বেড়ে যাবে। তাই প্রথমে আমি আলুর প্রিপারেশনটাই ভালো মতো আপনাদেরকে দেখাবো। কড়াইতে 2 থেকে 3 চামচ তেল দেবেন। এই আলুর প্রিপারেশনে আমার তেলটা একটু বেশি হয়ে গেছে, তবে সেদ্ধ আলুতে খুব কমই তেল লাগে। আলুর মধ্যে যে উপকরণগুলো দেব সেগুলো খুবই সাধারণ এবং কাটা, আশা করি সকলেই জানে, তাই সেটা রাগ বাড়িয়ে দেখালাম না। এই তেলের মধ্যে আমি প্রথম দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ নরম করার জন্য দেব সামান্য নুন। দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এবার দেব থেতো করা টমেটো। এতে আলু একটু টকটক লাগবে, তাতে আপনাদের খেতে ভালো লাগবে। এবার আমার ম্যাশড করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবং দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। তিন থেকে 4টে কাঁচা লঙ্কা আমি থেঁতলে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এভাবে 2 থেকে 3 মিনিট নাড়ার পর আপনি দেখতে পারবেন আপনার আলু থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। খুব মিহি করবেন না, আদাটা এরকম শেষের দিকে দিতে হবে, তবে আপনার আলুতে একটা সুন্দর গন্ধ আসবে। পরবর্তীতে আমি দেব কুচি করা ধনেপাতা। এই আলুর প্রিপারেশনে সব রকম মশলা এবং উপকরণ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আলুটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। শেষের দিকে দিচ্ছি 1/2 চামচ বা তার থেকেও কম গরম মশলা। আপনি চাইলে অন্য কোনো শেজওয়ান মশলা বা বাড়িতে হোমমেড মশলাও ব্যবহার করতে পারেন, বা চাইলে একটু চাট মশলা ব্যবহার করতে পারেন। আমি ডিমগুলোকে ছোলার আগে বরফে রেখে দিয়েছিলাম, এতে ডিম সিদ্ধ করা হয়ে গেলে ছোলার খোসা ছাড়াতে সুবিধা হয়। ডিমগুলো হাফ করে সমানভাবে কেটে নিয়েছি। চপ বানাতে প্রথমে হাফ ডিমটাকে নিয়ে 1 পিঠ আলু দিয়ে ভরতে হবে এবং সেম প্রসেসে অপর দিকটাও ফুল কভার করতে হবে। তারপর হাতের সাহায্যে কিছুটা গোল এবং কিছুটা লম্বা আকৃতির একটা ডিমের শেপ দিতে হবে।
এবার বেসন গোলাবো। কোনো রকম কর্নফ্লাওয়ার বা কোনো রকম ময়দা ছাড়াই শুধুমাত্র ডালের বেসন দিয়ে বানাবো। বেসন গোলানোর সময় আপনাকে একটা ডিপ কাটিং বাটি নিতে হবে, যেখানে ডিমের চপগুলো ভালোভাবে চোবানো যায়। পরিমাণ মতো বেসন নেওয়ার পর এরপর এক এক করে দেবো নুন, হলুদ আর কিছুটা জোয়ান। জোয়ান ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় তেলে ভাজা খেলে আমাদের গ্যাস অম্বল করে, এক্ষেত্রে জোয়ান ব্যবহারে এর প্রবণতাটা কমে যায়। এবার জল দিয়ে গোলাবো, একটু ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে, কিছুটা এরকম। ডিমের চপ বানানোর জন্য কড়াইতে তেল গরম বসিয়েছিলাম, আমার তেল গরম হয়ে গেছে। যেহেতু আলু আর ডিম দুটোই সেদ্ধ, তাই মিডিয়াম টেম্পারেচারে 2 মিনিট করে ভাজলে তৈরি হয়ে যাবে আপনার ডিমের চপ। এভাবে এক এক করে সব কল ডিমের চপ ভেজে নেওয়ার পর অবশেষে এই যে আমাদের পরিশ্রমের ফল, এবার এটাকে খাবো। যতই গরম পড়ুক, বাঙালি কিন্তু তেলে ভাজা খাওয়া ছাড়েনি, আর আমার মনে হয় ছাড়বেও না। যদি হয় সেটা এরকম ডিমের চপ। খুব সহজে এভাবে ডিমের চপ বানিয়ে বাড়ির সকলের সঙ্গে একটা সুন্দর সন্ধ্যা কাটানো যায়। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের ডিমের চপগুলো কেমন লাগলো বা কেমন হয়েছে। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।